ভয়ঙ্কর এক বিপদের মুখে পড়েছিল উত্তরবঙ্গ। তো সেই উত্তরবঙ্গে এই যে বিপদ, এই বিপদ কিভাবে এলো? রাজ্যের বিরোধী দলনেতা দাবি করছেন মৌসুম ভবন আগে থেকেই আবহাওয়ার সতর্কতা দিয়েছিল অতি ভারী বৃষ্টি হতে পারে, কিন্তু রাজ্য কোনো ব্যবস্থা নেয়নি, আর সেজন্যই উত্তরবঙ্গে এই বিপর্যয়। কিন্তু যখন রাজ্যের বিরোধী দলনেতা একথা বলছেন, তখন কুণাল ঘোষ পাল্টা প্রসঙ্গ তুলে আনছেন গুজরাতের, প্রসঙ্গ তুলে আনছেন দিল্লির, যে গুজরাট আর দিল্লি তাহলে ভাসলো কেন? পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট, স্থানীয় স্তরে পঞ্চায়েত এবং বিডিও অফিস, আমি তাদের তিরস্কার করতে বাধ্য হচ্ছি। আবহাওয়া দপ্তর তারা কিন্তু খুব প্রপারলি অরেঞ্জ ওয়ার্নিং তারা দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারকে। পার্শ্ববর্তী ভুটান রাষ্ট্র থেকেও ওয়ার্নিং এসেছিল এইরকম একটা বিপর্যয় ঘটতে পারে, কিন্তু মাইকিং হয়নি। নদীর পাশে থাকা মানুষজনকে টেম্পোরারি সেন্টারে তুলে নিয়ে যাওয়া হয়নি। তার ফলশ্রুতিতে শুধু বাড়িঘর গেছে তা নয়, 30-এর বেশি মানুষ অকালে চলে গেলেন যারা আমাদের সহনাগরিক। শুভেন্দু অধিকারী যদি বলেন যে উত্তরবঙ্গে যে বন্যা পরিস্থিতি তার জন্য তৃণমূল দায়ী, তাহলে সিকিমে কেন হয়েছে, তাহলে ভুটানে কেন হয়েছে? আচ্ছা, সিকিম ভুটান বাদ দিলাম, দিল্লির বুকে জল জমলো কেন? দিল্লি বাদ দিলাম। আহমেদাবাদ গুজরাটে জলে ভাসলো কেন? বাদ দিলাম। নরেন্দ্র মোদী স্মার্ট সিটি সুরাট ভেসে গেল কেন? তা একটা কথার তো মাপকাঠি থাকবে। প্রাকৃতিক বিপর্যয়, সেই মতো বাঁধগুলো সংস্কার হয় না, জল ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, উপচে এসে পশ্চিমবঙ্গে পড়ছে। পশ্চিমবঙ্গ তো একটু নিচের দিকে, তো তাই নিয়ে আবল তাবল কথা বললে কোনো লাভ আছে? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কেন্দ্র সাহায্য করেনি, কিন্তু 70,000 মানুষ বিপদে পড়েছেন, তাহলে তহবিল করা হোক। ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা অ্যাকাউন্ট আমরা খুলেছি, কাউকে চাইতে হবে না, আমরা ভিক্ষা চাই না কারো কাছে। উইলিংলি যদি কেউ দিতে চায়, ক্যাশে দেওয়ার দরকার নেই, ফান্ডে দিয়ে দিচ্ছে কে। বিপর্যস্ত উত্তরবঙ্গ। প্রশাসনের তথ্য অনুযায়ী পাহাড়ে প্রায় 700 জায়গায় ধস নেমেছে। ঘরবাড়ি হারিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বহু। ক্ষতিগ্রস্তের সংখ্যা কয়েক হাজার। বিধ্বস্ত ডুয়ার্সও। তৎপরতার সঙ্গে চলছে পুনর্নির্মাণের কাজ। এই পরিস্থিতিতে বিপর্যয় মোকাবিলায় নতুন ত্রাণ তহবিল করল রাজ্য সরকার। ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা অ্যাকাউন্ট আমরা খুলেছি, কাউকে চাইতে হবে না, আমরা ভিক্ষা চাই না কারো কাছে। উইলিংলি যদি কেউ দিতে চায়, ক্যাশে দেওয়ার দরকার নেই, ফান্ডে দিয়ে দিচ্ছে কে। আমাদের মিনিস্টাররা সকলেই 1 লক্ষ টাকা করে ডিজাস্টার ফান্ডে দিতে চেয়েছেন। আমি নিজেও আমার যদিও খুব অল্প আছে, তার থেকে আমিও 5 লাখ টাকা এই ডিজাস্টার ফান্ডে দিব। অ্যাকাউন্টের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। অ্যাকাউন্টটা খোলা হয়েছে ICICI ব্যাংক লিমিটেড। অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 628041041066। IFC কোড হচ্ছে ICICI 0006280। কয়েক হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলার বাড়ির টাকা দিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট 5 বছর ধরে টাকা বন্ধ করে দিয়েছে। এই যে বাড়িগুলো ভেঙে গেছে, এই বাড়িগুলোকেও এর মধ্যে ধরে নিতে হবে এই টাকাটা ডিজাস্টার থেকে আসবে। 5 বছর ধরে 100 দিনের টাকা পাই না, গ্রামীণ রাস্তার টাকা পাই না, জলের স্বপ্নের টাকাও বন্ধ, তা সত্ত্বেও সামলে তো যাচ্ছি। দার্জিলিং জেলায় 9টি ব্লক, 4টি পৌরসভা, প্রায় 70,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। 1300-এর বেশি মানুষকে শুধু দার্জিলিং জেলাতেই উদ্ধার করা হয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া মানুষের সংখ্যা মোট 20,000। রিলিফ ক্যাম্প হয়েছে 37টা, 55টা গুয়েল কিচেন বলা হয়। উই রেস্কিউড অ্যাবাউট 1300 হিউম্যান বিং। শুধু দার্জিলিং এ ক্যাম্প চলছে আমার পাড়া আমাদের সমাধান। প্রতি ব্লকে 10 লাখ টাকা করে দেওয়া হচ্ছে। এই ফ্লাডে যাদের সমস্ত ডকুমেন্ট হারিয়ে গেছে, তারা রিলিফ ক্যাম্প থেকে অ্যাপ্লাই করলেই রিলিফ ক্যাম্পের সামনেই আমরা কিন্তু করে দিয়েছি। সেখানে ডক্টরস ক্যাম্প আছে অ্যালং উইথ অল মেডিসিন।
এই ন্যাচারাল ক্যালামিটিস দুর্ভাগ্যজনকভাবে আমরা হারিয়েছি 32 জনকে। দার্জিলিং 21, মিরিক নিয়ে, জলপাইগুড়ি 9, নাগরাকাটা, কুচবিহার 2, মাথাভাঙা। এদের সবাইকে কিন্তু 5 লক্ষ টাকা করে পরিবারকে তুলে দেওয়া হয়েছে এবং একজন করে বাড়ির স্পেশাল হোমগার্ডের চাকরি পুলিশ থেকে দেওয়া হয়েছে। এর আগে কোভিডের সময় বিশেষ ত্রাণ তহবিল তৈরি করেছিল রাজ্য সরকার। একই ধাঁচে এবার উত্তরবঙ্গ বিপর্যয়ের জন্য বিশেষ ত্রাণ তহবিল। মঙ্গলবার এই তহবিলে 1 লক্ষ টাকা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা। প্রায় 70,000 মানুষ বিপদে। এই মানুষদের পাশে দাঁড়াতে হবে। পাশে দাঁড়াচ্ছেন লিওনেল মেসি। 10 লক্ষ টাকা অর্থ সাহায্য করছেন লিওনেল মেসি। ডিসেম্বরেই কলকাতায় আসবেন। ইরন রয়েছেন। ইরন, কি খবর আছে আমাদের কাছে বিষয়ে? একদমই, দেখো আমরা সবাই জানি যে আগামী 13ই ডিসেম্বর কলকাতায় আসছেন মেসি। 12 তারিখ রাতেই শহরে আসবেন এবং ভারতবর্ষের 3টি শহর কলকাতা, মুম্বাই, দিল্লি, 3টে শহরে 3 দিনের অনুষ্ঠানে থাকবেন। ইতিমধ্যেই উদ্যোক্তা যিনি আনছেন শতদ্রু দত্ত, তার তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে মেসির টিমের সঙ্গে তারা কথা বলেছেন। উত্তরবঙ্গের যে বন্যা এবং তাকে যে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানে বিশিষ্ট মানুষরা, প্রচুর সাধারণ মানুষ এবং সমাজের বিশিষ্ট মানুষরা হাত বাড়িয়ে দিয়েছেন সাহায্যের অর্থ সাহায্য করে। মেসির হাত দিয়ে 10 লক্ষ টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর যে ত্রাণ তহবিল, সেই ত্রাণ তহবিলে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে এই টাকা তুলে দেওয়া হবে। মেসি নিজে ডোনেট করবেন এবং এই নিয়ে মেসির সঙ্গে, মেসির টিমের সঙ্গে ইতিমধ্যে উদ্যোক্তারা কথা বলেছেন। মেসি তিনি সম্মতি জানিয়েছেন। 13 তারিখ যে অনুষ্ঠান যুবভারতীতে, সেখানেই মেসির হাত দিয়ে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে, কারণ আমরা জানি উত্তরবঙ্গের পরিস্থিতিতে এই মুহূর্তে বিপুল অর্থ সাহায্যের প্রয়োজন আবার পুনরায় স্বাভাবিক করার জন্য। তো সেক্ষেত্রে একটা টোকেন অফ মানি, সেটা কিন্তু মেসির হাত দিয়ে, লিও মেসি সুপারস্টার ভারত পৃথিবীর ফুটবলে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার, তার হাত দিয়েই কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে 10 লক্ষ টাকার একটা অনুদান রিলিফ ফান্ডে আগামী 13ই ডিসেম্বর তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে মেসিকে যারা নিয়ে আসছেন সেই উদ্যোক্তাদের পক্ষ থেকে। ধন্যবাদ। খাতায় কলমে বর্ষা বিদায় নিয়েছে, কিন্তু উইকেন্ডে আবার বৃষ্টি হতে পারে। কেন বৃষ্টি হবে? কতটাই বা বৃষ্টি হতে পারে? কোথায় কোথায় বৃষ্টি হবে? কি বলছে হাওয়া অফিস? নতুন করে হাওয়া বদল উইকেন্ডে। বর্ষা বিদায় তো হয়ে গিয়েছিল, শুষ্ক হাওয়াও বইছে উত্তর দিক থেকে। এরই মাঝে আবার বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে উত্তর দক্ষিণ 24 পরগনায়, পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। উপকূল অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। আর দক্ষিণের বাকি জেলাগুলোয় আংশিক মেঘলা আকাশ থাকবে। শুধু 6টি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশ্বজিৎ, নতুন করে আবার বৃষ্টি বর্ষা বিদায়ের পরেও কেন? হাওয়া অফিস কি বলছে? দেখো, বর্ষা বিদায় হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় হয়েছে, কিন্তু বৃষ্টি তো হতেই পারে। এবং সেই বৃষ্টি কেন হচ্ছে? আবহাওয়াবিদরা বলছেন যে বঙ্গোপসাগরে এই মুহূর্তে উইকেন্ডে একটু জলীয় বাষ্পের পরিমাণ বেশি আসবে, কারণ একটা দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং এই যে ঘূর্ণাবর্ত, তার প্রভাবে দক্ষিণা বাতাসে ভর করে জলীয় বাষ্প বেশি আসবে। অন্যদিকে যেহেতু বর্ষা বিদায় নিয়েছে, তাই উত্তর পশ্চিমের যে শীতল হাওয়া, যদিও এখনো সেই পরিমাণে শীতল হাওয়া নেই, তবুও সেই উত্তর পশ্চিমের হাওয়া আসছে। কাজে এই দুই বিপরীতমুখী যে হাওয়া, তার সংঘাতেই এই বৃষ্টি হবে। মূলত উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হবে এবং একেবারে পাহাড়ের দিকে, পার্বত্য এলাকার জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উপকূলের 3 জেলা, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় মূলত শনিবার এবং রবিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনার সঙ্গে পূর্ব মেদিনীপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি। খুব যে বেশি বৃষ্টি হবে, একটানা একসঙ্গে বৃষ্টি হবে এমনটা নয়। বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে এই জেলাগুলি এবং সংলগ্ন যে জেলাগুলি আছে সেখানেও একটু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তবে মূলত ধন্যবাদ। মেঘলা আকাশ। ধন্যবাদ বিশ্বজিৎ।